2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকেল 3টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ বাজেট পেশ করেন তিনি। বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। কাজেই যেসব পণ্যের শুল্ক কর কমবে সেগুলোর দাম কমতে পারে, আবার যেসব পণ্যের শুল্ক কর বাড়বে সেগুলোর দামও বেড়ে যেতে পারে। দেশে মুঠোফোন উৎপাদন ও সংযোজনে মূল্য সংযোজন কর অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে এবং মেয়াদ বাড়ানো হয়েছে। ভ্যাট অব্যাহতি সুবিধা কমানোয় মুঠোফোনের দাম বাড়তে পারে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদি উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। থালা বাসন সহ প্লাস্টিকের তৈজসপত্র, গৃহস্থলী সামগ্রী ও সমজাতীয় পণ্যের ভ্যাটের হার দ্বিগুণ অর্থাৎ 15% করা হয়েছে। পরিবেশ বান্ধব তৈজসপত্রে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে।